হ্যাঁ স্যার। শরীর ভালো আছে? মোটামুটি একটু ঠান্ডা লেগেছে। ওয়েদার চেঞ্জের জন্য সবার হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে জ্বর। হ্যাঁ। দেখো আজকে আমরা একটা ছোট্ট পোস্টার বানানো শিখবো, খুব সুন্দর। হ্যাঁ, ডাবল ক্লিক করলাম, একটা আমার পেজ চলে আসলো। আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে কি করছি, আমি এখান থেকে গিয়ে ইন্টারেক্টিভ ফিল্টার দিচ্ছি, নিয়ে এটাকে টানছি। এবার আমি একটা টেক্সচার নেব, টেক্সচার ডিস্কো টেক্সচার, ধরো ডিস্কো ফিস্কো এরকম টেক্সচার নেব। ডিস্কো টেক্সচার, ডিস্কো টেক্সচার দিচ্ছি। টেক্সচারটাকে হাঁটিয়ে দিয়ে এটা নাও ডিস্কো। এটা সেভ করছি। ফাইলে যাচ্ছি, ইম্পোর্টে যাচ্ছি, এটা দেখো এই বাড়তি জায়গাটা চলে এসছে, তার জন্য এটাকে ক্রপ করো। এই যে এই নিলাম, এই যে এই ক্রপ, ডাবল ক্লিক, দেখো তো ফটোশপের মতন তো, বুঝলে তো? এটা ধরলাম, স্যার এটা কি শিখছি? এটা ডিসকোর একটা পোস্টার শিখছি, কোর পোস্টার উইদাউট ফটোশপ ছাড়া আমরা কিভাবে পোস্টার বানাই ফটোরে। হ্যাঁ, আচ্ছা। উইদাউট ফটোশপ ছাড়া। দেখো কিভাবে এটা ক্রপ করলাম, দেখো এই যে। চলে গেল, এখন আর কিছু করার নেই। আর এটা নিয়ে পিসি, ট্রান্সপারেন্সি দিয়ে দাও। দেখেছো মিশে যাচ্ছে, দেখেছো? দেখলে মিশে গেল, বলো। এবার কি করবে, রেডিও মির্চির লোগো নাও, রেডিও মির্চির লোগো। সর্ভিসটা বুঝতে না পারলে বলবে, হ্যাঁ বাবু, ওর অসুবিধা হলে বলবে কিন্তু, ঠিক আছে? এবার একটা শর্মিষ্ঠা আছো তো? হেডফোন উইথ মডেল, ইন্ডিয়ান মডেল। ফাইল থেকে ইম্পোর্ট। আমি কিন্তু ফটোশপ ছাড়া কাজ করছি, দেখো পুরো একদম বলে দিলাম।
কোনো ফটোশপের কিছু নিয়ে আসছি না কিন্তু। মেয়েটাকে বার করতে হবে, তাই না বলো? শর্মিষ্ঠা। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তুমি অনলাইন আছো কিনা সেই জন্য দেখলাম, শুনলাম, তোমার ভয়েস শুনেই বুঝতে পারলাম তার মানে তুমি অনলাইন আছো। হ্যাঁ আছি স্যার।
ক্রিম, দেখো তো ক্রিম করে দিলাম। মডেলটা পেরিয়ে গেল, বলো এটা ফাটিয়ে দাও। এই মডেলটা পেয়ে গেছে তাই না, বলো। দেখো খুব সুন্দর একটা পোস্টার, কন্ট্রোল ধরে পারফেক্ট সার্কেল করছি। এটা থিকনেসটাকে বাড়িয়ে দাও। এই মডেলটা প্লাস মিনারটা ডুপ্লিকেট করে রাখবে, মডেলটাকে কিন্তু বলেছি প্লাস মিনারটা ডুপ্লিকেট করে রাখলাম কোডেলের নিয়ম অনুযায়ী। এটা ধরলাম, এটা ধরলাম, সরি এটা নিলাম, এফেক্ট, এই অবজেক্ট, পাওয়ার ক্লিপ, প্লেস ইনসাইড ফ্রেম। ভেতরে ঢুকে গেছে। পাওয়ার ক্লিপ করলাম তো একদম। তার আগে আরেকটা জিনিস বলে নিই, আমরা যখন গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্ট কিন্তু ভালো করে ব্যাপারটা বোঝো, আমরা যখন গ্রেডিয়েন্টটা দিই না ভালো করে বোঝো, ইন্টারেক্টিভ ফিল টুল করলে আমাদের কিন্তু ভেতরে গ্রেডিয়েন্ট পড়ে। আমি যদি স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিতে চাই, কোম্পানি যদি বলে বাবুর স্ট্রোকে গ্রেডিয়েন্ট দাও, সর্ভিসটা স্ট্রোকের মধ্যে দাও, তোমার ভেতরে না দিই, তখন তুমি কি করবে? তার জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, অবজেক্টে যেতে হবে, কনভার্ট আউটলাইন টু অবজেক্ট, এটা ক্লিক করতে হবে। কনভার্ট আউটলাইন টু অবজেক্ট এটা ক্লিক করলে এবার দেখো তুমি গ্রেডিয়েন্ট ফেলো। পড়েছে গ্রেডিয়েন্ট? পড়েছে গ্রেডিয়েন্ট? এটাকে নিলাম, এফেক্ট, অবজেক্ট, পাওয়ার ক্লিপ, প্লেস ইনসাইড ফ্রেম। তারা এখানে হচ্ছে কেন? ওহো, আমি একটা ভুল করছি না, দাঁড়া, এটারও একটা ডুপ্লিকেট রাখতে হবে। এটারও একটা ডুপ্লিকেট রেখে অবজেক্ট, কনভার্ট টু অবজেক্ট। এবার গ্রেডিয়েন্টটাকে নাম নিয়ে টানো, এটাকে গেলাম, এটাকে দিলাম, ভালো কথা, খুবই দিলাম। এটা থাকবে, তার বদলে এইটা ঢুকবে। এটাতে কিন্তু গ্রেডিয়েন্ট মারা যাবে না, বিকজ এটা কিন্তু ওইটা করিনি কিন্তু অ্যাক্টিভ। ব্যাপারটা বুঝতে পারছো কোনটা? এই দেখো, এটা ভেতরে হবে, বিকজ এটা তো ওই অবজেক্টে গিয়ে এটা করিনি, তাই না? এখানে যাবে, এফেক্টে যাবে, পাওয়ার ক্লিপে যাবে, অবজেক্টে যাবে, পাওয়ার ক্লিপে, প্লেস ইনসাইড ফ্রেম, চলে এসছে ভেতরে, চলে এসছে ভেতরে। এবার এটাকে ধরবে, ইসি, এটাকে ওপরে তুলবে, ওপরে রাইট ক্লিক করে অর্ডার টু ফন্ট, রাইট ক্লিক, অর্ডার ফ্রন্ট অফ পেজ, এটা ধরবে ইসি, চলে এসছে। এবার গ্রেডিয়েন্টটা, মানে তো মাথাটা কেটে গেল, তাহলে কী করে হবে? এটা তো মাথা কেটে গেছে। তার জন্য আমি কি করব, এই মেয়েটাকে, ডুপ্লিকেট মেয়েটাকে ঠিক দেখো কাঁধে কাঁধে মেলাচ্ছি, ভালো করে দেখবে কিন্তু বাবুর, সর্ভিসটা ভালো করে দেখো। করে এটাকে রাইট ক্লিক করবে, অর্ডার টু ফ্রন্ট অফ পেজ,
একটা কিছু বসাতে পারলে না, রাইট করলাম অর্ডার টু ফ্রন্ট অফ পেজ। এই যে ভালো করে দেখবে মেয়েটাকে কিন্তু কাদের দিকে দেখো, কাদের দিকে এই চলে এসছে, কিন্তু মেয়েটা তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, বডির এই পার্টটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো তাহলে আমি কি করবো, এটাকে ধরবো, তখন শেপ টুলটাকে নেবো, শেপ টুলটাকে নিয়ে এগুলোকে ভেতরে ঢুকিয়ে দেবো। এই দেখো ফ্রেমের ভেতরে ঢুকে গেল, এই দেখো এই দেখো এই দেখো, ওই জন্য ডুপ্লিকেটটা নিয়ে নেওয়া আগে থেকে। ওই দেখো এই দেখো, ব্যাস মিশে গেল ওটার সাথে, দেখতে পাচ্ছ ভেতর থেকে কেমন বাইরে বেরিয়ে আসলাম, এটা রিং এর ভেতর দেখো, রিং এটা কিন্তু রিং, তো রিং এর ভেতর থেকে দেখো কেমন বাইরে চলে এসছে। ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো, ফর্মিশটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। কন্ট্রোল জি ফর গ্রুপ, রেডিও মিট প্রেজেন্ট। बोल्ड करो बोल्ड। এবার দেখো এখানে দেখবে কন্টুর বলে একটা অপশন আছে, কন্টুর কন্টুর CONTOUR টু, এটা কন্টুর দিয়ে এফেক্ট দেওয়া যায়। দেখো এই দেখো এখানে বিভিন্ন স্টাইল পাওয়া যায়, এই যে বিভিন্ন স্টাইল এগুলো কমন যায়। रेडियो मिक्स प्रेजेंट 90 सुनो सुनो और खुश हो जाओ, सुनो सुनो और खुश हो जाओ, सुनो सुनो और खुश हो जाओ। দেখতে পাচ্ছ খুব সুন্দর।
মানে মেয়েটা এত সুন্দর গান শুনে মানে মেয়েটা আপ্লুত হয়ে রয়েছে আর কি। দেখো একটাও ফটোশপের সাপোর্ট নিলাম না, দেখো কি সুন্দর পিএনজি করা, কি সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। F9 মারলে ফুল স্ক্রিন মোড হয়ে যাবে। শর্মিষ্ঠা বুঝতে পেরেছো কি? এইটাকে বুঝতে পেরেছো? এটাতে কন্ট্যুর দিয়ে করতে লাগবে, ভিডিওটা দেখো বুঝতে পারবে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এটা কন্ট্যুর দিয়ে করতে হবে। এটা পাওয়ার ক্লিপ দিয়ে কিভাবে মেয়েটাকে ভেতর থেকে বাইরে বার করলাম ডুপ্লিকেট করে। ভিডিওটা ফলো করো বাবর এবং শর্মিষ্ঠাকে বলছি, দুজনকে পাঠাচ্ছি। মোবাইলের মধ্যে দেখবে, হেডফোন কানে গুঁজবে, মোবাইলের মধ্যে দেখবে, দেখতে দেখতে করবে। যেখানে অসুবিধা হবে আমি বসে রয়েছি, আবার চলে আসবো, আবার দেখিয়ে দেবো। কি বললাম বুঝতে পারছো বাবর? শর্মিষ্ঠা বুঝতে পারছো? আমার কিন্তু এইরকম ধরনের কাজ চাই, বেশি ছিমছাম করো, সুন্দর করো, যাতে লোক অ্যাট্রাকশনটা বাড়ে। ঠিক আছে? রেডিও মির্চি প্রেজেন্ট করে দিয়েছে 90s হিট সং, মানে 90-এর দশকের যে হিট সংগুলো, হ্যাঁ সেই নিয়ে একটা হয়তো ওরা প্রোগ্রাম করছে। শুনো শুনো আর খুশ হয়ে যাও। এই যে সুন্দর হয়েছে, ব্যাস। কোনো কোশ্চেন বাবু? শর্মিষ্ঠা কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তুমি বাড়িতে প্র্যাকটিস করো। আমি তো তোমাকে কোরিওটা দিয়ে দিয়েছি, যেভাবে দিয়েছি সেভাবে চালাও। সেম এটা 18 চলছে তো? বললাম তো, আমি যেটা দিয়ে দিয়েছি সেটাতে কোনো অসুবিধা হবে না। ওটা করে 21 আছে, একই টুলবার একই আছে, দেখবে কোনো অসুবিধা হবে না। তাহলে আমি অফ করছি। যদি অসুবিধা হয় শর্মিষ্ঠা বুধবার যখন আসবে আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে দেবে। বাবর তুমি এখন ক্লাস করো, যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি আবার তোমাকে দেখিয়ে দেবো।